ওকে, আমরা আমরা পাইথনের 15তম ক্লাসের আলোচনা শুরু করছি, ব্যাচ নাম্বার 1। আমরা আজকে ফাইল আপলোড, ইমেজ আপলোডের বিষয়টা দেখব। আমরা যে প্রজেক্টে ছিলাম সেই প্রজেক্টের মধ্যে থেকেই নিউ জ্যাঙ্গো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছিলাম। জ্যাঙ্গো স্টার্ট করার পর বেশ কিছু বিষয় আমরা আস্তে আস্তে করে শেষ করতে করতে এসেছি। লাস্ট ক্লাসটাতে আমরা মূলত টেমপ্লেটিং মানে বুটস্ট্র্যাপের ইমপ্লিমেন্টেশনটা দেখেছিলাম, তাই না? আচ্ছা, হ্যাঁ। সো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে হ্যাঁ, ফাইল আপলোড। সো হ্যাঁ, আমি ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটা পার্ট থেকেই ফাইল আপলোডটা করব, যাতে দুইটা অ্যাঙ্গেলেই আপনাদের জানা থাকে বা করতে পারেন সব সময়ের জন্য। ঠিক আছে, ফ্রন্ট এন্ড থেকেও ফাইল যেন আপলোড করতে পারেন, আবার ব্যাক এন্ড থেকেও যেন ফাইলটা আপলোড করতে পারেন। সো ব্যাক এন্ড থেকে আপলোড করাটা রিয়েলি ভেরি ইজি, এই কাজটা করাটা। তো সবার আগে তো দেখেন আমি কিভাবে করছি, দুইটা এন্ডি আমি দেখাবো, দুইটা এন্ডি দেখাবো। তো প্রথমে প্রজেক্টে একটু রান করে নেই, আমাকে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে আজকে। আমাদের অ্যাডমিনের ইউজার আইডি পাসওয়ার্ড কি এটা মনে আছে? আমার, হ্যাঁ, আমার স্পেশালি আমার তো মনে নাই। হুম, নো কি সেটাই, সেটা সেটা যদি না হয় তাহলে বুঝি নাই। সেটাই করবো আর কি চিন্তা করছি। ও গড, বরিশালে না? ও একই তো। ওকে, হ্যাঁ, আপনারা লাইনে আছেন তো না? ওকে, আমাদের পোস্টাস, এই তো লাস্ট ডে পর্যন্ত আমাদের অবস্থা ছিল। এখন আমার অ্যাডমিন প্যানেলটাতে যেতে হবে। জাস্ট অ্যাডমিনটা তো সরাসরি লিখব। পাসওয়ার্ডটা চেক করা আছে কিনা দেখি, সেভ করে, দ্যাটস গ্রেট। ওকে, একটু খেয়াল করেন যে আমরা এখানে কিন্তু যে পোস্টগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, তাই না? এবং এখান থেকে ক্লিক করলে সেটা এডিট মোডেও যাচ্ছে, এটা সবই ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ বলেন, এই যে হোমে গেলাম। হুম, হুম, আচ্ছা, আপনি কি এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন, হ্যাঁ, ওই যে আমরা যখন প্রজেক্টের ভেতরে অ্যাপস বানিয়েছি না, পোস্ট নামে একটা অ্যাপস বানিয়ে নিয়েছি, আপনাকে পোস্ট ক্যাটাগরি প্রত্যেকটা একটা করে ছোট ছোট অ্যাপস বানাতে হবে। তার আন্ডারে আপনি ওইগুলো করছেন, হ্যাঁ, এইটাই সমস্যা, এইটাই সমস্যা। হুম, হুম, হুম। না না, আলাদা করে অ্যাপস করেন বেটার। আলাদা অ্যাপস হবে, আলাদা মডেল হবে, ঠিক আছে, আলাদা টেবিল হবে।
রাইট, আপনি মডেল আলাদা হবে, ভিউ আলাদা হবে, আরো কত সুন্দর মানে ইয়ে হয়ে যাবে, মানে আলাদা আলাদা করে সবকিছু। না, টেমপ্লেট স্ট্যাটিক আপনি একটা ইউজ করতে পারেন, বাট ওইগুলোকে একটা আলাদা করে আপনি যদি অ্যাপ্লিকেশন বানান তো আলাদা ক্লাস পাচ্ছেন আপনারা, হ্যাঁ, আলাদা মডেল ক্লাস পাচ্ছেন, আলাদা ভিউ ক্লাস পাচ্ছেন, এটা হচ্ছে একটা বেনিফিট। ওকে, রাইট রাইট। একটু দেখেন, এখন আমি পোস্টে যাচ্ছি, আমাদের পোস্টের যে মডেলসটা আছে, মডেলসটা হচ্ছে যে আমরা এখানে ফিল্ডস একটা একটা ইমেজ ফিল্ড ক্রিয়েট করব, বাট আমরা গতদিন সম্ভবত যেটা করেছিলাম যে যদি আমরা আমাদের ড্রাইভে যাই, আমরা গতদিন একটা সিডিএন তৈরি করেছিলাম না, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক স্ট্যাটিক সিডিএন নামে। আমাদের একটা মিডিয়া সিডিএন তৈরি করতে হবে। মিডিয়া সিডিএন বলতে যে স্ট্যাটিকের মধ্যে আপনি সিএসএস টিএসএস রাখবেন, স্ট্যাটিক সিডিএনে আপনি মিডিয়া সিডিএনে ফাইল পত্রগুলো রাখবেন। হ্যাঁ, স্ট্যাটিক সিডিএনে আপনি যখন জাভাস্ক্রিপ্ট ইমেজ এগুলো রাখেন, এমন মিডিয়া সিডিএন আছে, মিডিয়া সিডিএন এর মধ্যে আমরা ফাইল পত্রগুলো আপলোড করে রাখবো। সো আমাদের একটু খেয়াল করেন, আমাদের মিডিয়া নামে কোনো ফোল্ডার নেই বা মিডিয়া সিডিএনটাও আমাদের তৈরি করা নেই। তো আমাদের মূল প্রজেক্টের ভেতরে যে ইউআরএলসটা রয়েছে, ইউআরএলসে গিয়ে কিছু কাজ আমাদের একটু করতে হবে। যেমন এখানে আমরা একটু খেয়াল করেন, একটা স্ট্যাটিক বাইন্ডিংস আমরা দিয়েছি, যে ডকুমেন্ট রুট একটা কিন্তু আমরা দিয়েছি, এটা হচ্ছে স্ট্যাটিকের। আমরা ইউআরএল প্যাটার্ন আরেকটা দিব, সেটা হচ্ছে মিডিয়া ইউআরএল এবং মিডিয়া রুটের। ঠিক আছে, আমরা কি কি নিলাম, আমরা মিডিয়া ইউআরএল নিয়েছি এবং মিডিয়া রুট নিয়েছি। এটা হচ্ছে আমাদের মূল যে না, এটা স্ট্যাটিকই হবে। হ্যাঁ, স্ট্যাটিক সেটিং মিডিয়া ইউআরএল এই গেল। আবার এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে সেটিংসটা আছে, সেটিংসে গিয়েও কিছু পরিবর্তন আমাকে দিতে হবে বা আমাকে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে আমাকে এবার মিডিয়া ইউআরএলটাও দিতে হবে এবং সাথে মিডিয়া রাইট, এটা হচ্ছে মিডিয়া ইউআরএলটা আমি দিলাম, আর আমাকে এখানে মিডিয়া রুটটাও তৈরি করে দিতে হবে। মিডিয়া রুটটাকে আমি মিডিয়া সিডিএন বলি। ঠিক আছে, আমাকে এখানে একটা এরর দিচ্ছে যে ইমপ্রপারলি কনফিগার্ড। এখানে মিডিয়া ইউআরএলটা মিডিয়া করে দেই। এবার এররটা সলভ হয়েছে, খেয়াল করেছেন? আচ্ছা, এখন আমরা আমাদের যে প্রজেক্ট, এখানে দেখেন আমরা স্ট্যাটিক সিডিএন এর যে বিষয়টা আসে, আমাদের যে প্রজেক্টটা আছে, আমাদের মিডিয়া সিডিএনটা বানিয়ে নিলাম জাস্ট বিকজ অফ আমরা ফাইল আপলোড করব, রাইট? আমি পাওয়ারশেলে যাচ্ছি, পাওয়ারশেলে গিয়ে আমাদের কি যেন করতে হয়, পাইথন ম্যানেজ কালেক্ট স্ট্যাটিক। হ্যাঁ, কালেক্ট স্ট্যাটিক করতে হয়, রাইট? তাহলে ওই ফোল্ডার টোল্ডার গুলো চলে আসে। পাইথন দেখেন আমাকে এরর দেবে তো, তাই না? সো পাইথন
manage.py collect static. এই যে এখানে you have requested to collect a static file at the destination location as application is setting that you will overwrite it existing file. Yes, zero static file copied because এটা আগে থেকেই আছে। সো আমরা এখানে একটা ফাইল ফোল্ডার তৈরি করব মিডিয়া নামে। ওকে, আর বাইরে এখানে মিডিয়া সিডিএন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব আন্ডারস্কোর, কারণ আমাদের মিডিয়া রুট দেওয়া আছে কি এটা না, মিডিয়া সিডিএন। ওকে দেন, সো এটা গেল একটা সেটআপ রিলেটেড ইস্যু। মডেলসে গিয়ে আমরা নতুন একটা ফিল্ড অ্যাকচুয়ালি এখানে বানানোর চেষ্টা করব। ফিল্ডটার নাম দিচ্ছি ইমেজ ইকুয়াল models dot ফাইল ফিল্ডস, ঠিক আছে। আর ফাইল ফিল্ডের জন্য নরমালি যেটা আমরা করব সে নাল আমরা ট্রু করে রাখবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি ব্ল্যাঙ্কও আমি ট্রু করে রাখবো, ঠিক আছে। সো আমি যখন ইমেজ বলছি, সো ইমেজে মডেলসে আমি এটাকে ফাইল ফিল্ডস বলে দিয়েছি এবং যেহেতু মডেলে আমি এটা অ্যাড করেছি, মডেলে কোনো কিছু পরিবর্ধন করলেই আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে মাইগ্রেশন করতে হয়, ঠিক আছে, মেক মাইগ্রেশন করতে হয়। এখন আমরা একটু যদি আমাদের ফিল্ডগুলোতে যাই, ধরেন পোস্টে গিয়েছি, হে মাইগ্রেশন চাচ্ছে, আননোন কলাম বলছে, খেয়াল করেছেন। সো এই আননোন কলামের যে অসুবিধাটা সেটা এখন আমি দূর করব। সো পাইথন manage.py make migration যদি আমরা করি, সরি ভুল করেছি, এই যে মাইগ্রেশন ক্রিয়েট করেছে, ইমেজ অ্যাড ফিল্ড করছে ইমেজ নামে। সো আমরা এখন এবার বলছি পাইথন manage.py migrate, তাই না? অ্যাপ্লাইং পোস্ট ওকে বলছে, যদিও একটা এরর আসে। তো আমরা একটু যদি চেক করি, এবার আমরা দেখতে পাবো হ্যাঁ কাজ করেছে। সো আমি যদি এডিটে যাই, এই যে দেখেন ব্রাউজ চলে আসে ইমেজ ফিল্ডের, খেয়াল করেছেন। আর আমি যদি কোনো একটা পার্টিকুলার নিউজ, মনে করেন প্রথম আলো থেকে কোনো একটা ইমেজ আমি নিয়ে দিলাম, তো সুপার ফাস্ট। আচ্ছা, আমি ইমেজটা ওখানে রেখেছি, আমি ব্রাউজ করে দেই।
বলেন। না, এটা অটো জেনারেটেড নেম। এটা তারা যখন আপলোড করেছে ইমেজটা তখন এই নামটা সে জেনারেট করে ফেলেছে। তো বেটার যে আমি একটু নামটাকে শর্ট করি। হ্যাঁ, একটু খেয়াল করেন, এটা একটু দেখাবো আমি, যে লাইক চাকমা নামে আমি সেভ করেছি। এখন এই চাকমা নামের ফাইলটাকেই আমি আপলোড করব, নট দিস ওয়ান। সো সেভ এন্ড কন্টিনিউ যদি যাই, দেখেন কারেন্টলি সে এই নামে আছে, রাইট? দ্যাট মিনস সে আমাদের যে মিডিয়া সিডিএনটা আছে এখানে এটাকে আপলোড করে ফেলেছে। ওকে, আমরা যদি আমাদের মিডিয়াতে যাই, কারণ না, প্রজেক্টের ভেতরে ওই ফোল্ডারটা আমি বলছি সেটা কেন ওখানে করলো, এখানে কিন্তু নেই। ওখানে তোলার পেছনে কারণটা একটু বলি। ওখানে তোলার পেছনে কারণটা হচ্ছে দিস সেটিংস। আমাদের মিডিয়া রুটটা কোথায় দেওয়া আছে? মিডিয়া সিডিএন এ। বুঝতে পেরেছেন? আমাদের প্রজেক্টের মধ্যে নেই, বাইরে এক জায়গায় দেওয়া আছে, দ্যাট ইজ ওয়াই ওখানে গেছে। ক্লিয়ার? বেজ, হ্যাঁ ঠিক আছে, বাট এই যে আরেকটা আমি পাথ ডিরেক্টরি নিয়ে নিয়েছি, এটা গতদিন আরেকবার বলছিলাম যে আমি প্রজেক্টের বাইরে নিয়ে যাচ্ছি আমার রিসোর্সগুলোকে, এর জন্য আলাদা সার্ভার ক্রিয়েট করলাম। তো এটা যদি আমরা বেস ডিরেক্টরি রেখে এই মিডিয়া বা স্ট্যাটিকের মধ্যেই সবকিছু করতে চাই, একই কথা, জাস্ট এখানে পাথটা আপনি পরিবর্তন করে দিয়ে রাখবেন, এই মিডিয়াতেই ফাইল উঠে পড়বে, কোনো সমস্যা নেই। সো ফাইল এবং এটা আপলোড হচ্ছে, রাইট? এটা এখান থেকে আপনারা দেখতেও পাচ্ছেন যে মিডিয়ার মধ্যে এই ফাইলটা যদি আমরা যাই, যে এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন যে মিডিয়াতে ফাইলটা কিন্তু রয়েছে, এবং এই ফাইলটাকে, হ্যাঁ এই ফাইলটাকে কিন্তু, হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি না, বেশ নয়েজ হচ্ছে। হ্যাঁ বলেন বলেন। না না, এখানে লাইব্রেরিটা এতটাই স্ট্রং যে আপনি সেম নামের ইমেজ দিলে সেটাকে সে রিনেম করে ফেলবে, সেটাও আমি দেখাবো। ঠিক আছে, সো লাইব্রেরি গুলো যখন বানানো হয়েছে তখন এই সব বিষয়গুলোই মাথায় রেখেই বানানো হয়েছে। বুঝতে পেরেছেন জায়েদ? ওকে, তো এবার এবার তো এই পোস্টটা এখান থেকে গেল। সো আমরা কোন পোস্টটাকে যে এডিট করেছি আই ডোন্ট নো। এটা একটু পোস্টের টাইটেলটা আমরা দেখে আসি। টেস্ট র্যাঙ্কিং এ 8-এ উঠলো বাংলাদেশ, এটাতে তার মানে আমরা এটা যদি ডিটেলে যাই, স্টিল এখানে আমরা কিন্তু ইমেজ দেখানোর ব্যবস্থা করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে, ওটা তো খুব সহজেই জাস্ট একটা ফিল্ড নিয়ে কিছু ক্যারাকিটি করে আমরা ইমেজ আপলোড করে দিতে পারলাম, আমাদের কিন্তু তেমন কিছুই করতে হয় না, তাই না? খালি ডেটাবেজের একটা ফিল্ড, আমি মডেলে একটা ফিল্ড অ্যাড করলে সঙ্গে সঙ্গে ফিল্ড জেনারেট হয়ে যাচ্ছে, আমাদের কিছুই করার নেই। আর এখানে তুলে আনার জন্য যেহেতু ডেটাবেজে আছে, তুলে এনে দেখানোটাও কোনো ডিফিকাল্ট কাজ না। তো আমরা যদি যাই টেমপ্লেটসে যাই এবং আমি ডিটেইলের ভেতরে চাচ্ছি যে ইমেজগুলো আসুক,
বা ডিটেলে ইমেজটা ডিসপ্লে করুক। এই তো গেল টাইটেল, ক্রিয়েটেড ডেটেড এগুলো দেখাচ্ছে। আমি যদি এখানেই ইমেজটাকে দেখানোর ব্যবস্থা করি, লাইক আইএমজি সোর্স instance dot image dot url, ক্লাস আমি একটা দিয়ে দিতে পারি না, img image responsive এস, এবার ঠিক আছে, হ্যাঁ, ইমেজ রেসপন্সিভ। তাহলে আমাদের এখানে ইমেজটা দেখানোর কথা। লেটস সি ইমেজটা শো করে কিনা। ইমেজটা কিন্তু শো করেছে, খেয়াল করেছেন? আমি ইমেজটাকে দেখাতে পারছি। সো যে ইমেজটা আমি আপলোড করেছিলাম সেই ইমেজটা কিন্তু এখানে এসে ডিসপ্লে করছে। আর আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে স্টিল আমাদের ইমেজটা নেই। হোম পেজে আমরা হোমে কোনো কোডও দেই নাই, দ্যাট ইজ ওয়াই সে দেখাচ্ছেও না, তাই না? তো হোম পেজটা কোনটা? হোম পেজটাতে যাই, হোম পেজটা হচ্ছে পোস্ট লিস্ট। পোস্ট লিস্টে গিয়ে ডিটেলে যে কাজটা আমি করলাম, জাস্ট দিস ওয়ান, এই লাইনটাই পোস্ট লিস্টেও কিন্তু থাম্বলিং এর একটা জায়গা আছে। এই যে থাম্বলিং, রাইট? এই যে থাম্বলিং আছে না, এর আন্ডারে আমি যদি দিয়ে দেই এইটা যে ইনস্ট্যান্স ইমেজ, বাট এখানকার ইনস্ট্যান্স তো আর ইনস্ট্যান্স না, এটা হচ্ছে কি হিসেবে আসে? ওবিজে, রাইট? ইনস্ট্যান্সটা হচ্ছে ওবিজে ডট ইমেজ ডট ইউআরএল। সো এটা যদি দেই তাহলে যেহেতু সবারই ইমেজ দরকার, সেই ইমেজটা আসবে, কিন্তু এখানে সব ফিল্ডে কিন্তু ইমেজ নাই। এই যে আমাকে ইমেজ বলছে যে অ্যাট্রিবিউট হ্যাজ নো ফিল্ড অ্যাসোসিয়েট উইথ, দ্যাট মিনস আমাকে একটা চেকিং বসাতে হবে যে যেখানে ইমেজ আছে সেটাই ইমেজ ডিসপ্লে করবে, যেখানে ইমেজ নেই সেখানে কিন্তু ইমেজ ডিসপ্লে করার কিছু নেই, তাই না? তো আমি এখানে একটা কন্ডিশন বসিয়ে দিই। কন্ডিশনটা, হ্যাঁ, এখানে একটা ইফ কন্ডিশন বসিয়ে দেই যে ইফ, কিভাবে কন্ডিশনটা দিব? যে আমাদের যে ইমেজটা যদি থাকে তাহলে তুমি দেখাও, আর যদি ইমেজটা না থাকে তাহলে তোমার এটা দেখানোর কোনো দরকার নাই, তাই তো? তো আমি ইমেজটা যদি থাকে, লাইক ওবিজে ডট ইমেজ, ঠিক আছে? ওবিজে ডট ইমেজ যদি হয় তাহলে তুমি দেখাবো, আদারওয়াইজ দেখানোর দরকার নেই। এটাকে আমি ব্র্যাকেট বন্দি করে দিলাম। ব্র্যাকেট বন্দিটা হচ্ছে এরকম, and if, right? So let's check. Oh shit, posters এবার এসে উইদাউট এনি এরর, রাইট? খেয়াল করেছেন? আচ্ছা, যেহেতু ক্রিকেটীয় কোনো একটা নিউজ ইমেজ দেই তাহলে মানাবে ভালো। খেলা, obviously.
তো পচা একটা ইমেজ দিয়েছে, চিপকুলে দেওয়া একটা ইমেজ। ইমেজটা ছোট, এইটা দেই। ক্রিকেট, এখানে আমি ইমেজটাকে পরিবর্তন করে দেই, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিকেট, আমি আপডেট করছি, আপডেট হয়েছে, একটু চেক করেন। পাইথন ওয়ার্কে গিয়ে মিডিয়া সিডিএন, আমার নতুন ইমেজটা কিন্তু আসে, ঠিক আছে? হ্যাঁ, পুরনটা রয়ে গেছে, ওইটা আমরা পরে দেখব। দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে শো করছে। আমি যদি ডিটেলে যাই, ডিটেলটাও পাচ্ছি, রাইট? বাট এখন মনে করেন যে আমি ডিফারেন্ট আরেকটাতেও এই সেম নামে ইমেজ আমি পাচ্ছি। আমি ব্রাউজ করে ক্রিকেটটাকেই দিচ্ছি, যেটা আমি বলতে চাচ্ছিলাম। এখানে ওই সেম ইমেজটাই আসে, তাই কি না? বাট আমরা যদি ফোল্ডারে গিয়ে দেখি, একটু খেয়াল করেন, ক্রিকেটের সাথে একটা নাম সে অ্যাড করে দিয়েছে, ফাইলের নামটা ডিফারেন্ট। তো সেটাও আমরা কিন্তু করতে পারছি। তো আমরা অ্যাডমিন থেকে ফাইলের ইমেজ দিতে পারছি এবং সাথে সাথে ওই ইমেজকে আমরা ফ্রন্ট এন্ডে শো করতে পারছি। এবং ডিটেলে গেলে কোনো ইমেজ যদি না থাকে, লাইক ফর এক্সাম্পল আমি যে কোডটা করেছি এখন, সেক্ষেত্রে এরর আসবে। দেখেন আমি এটাতে যখন আমি ক্লিক করছি, আমার এরর শো করছে, কারণ এটাতে কোনো ইমেজ নেই। ওই কন্ডিশনটা আমাকে বলে দিতে হবে যে যদি তোমার ইমেজ থাকে দেন তুমি ইমেজটা ডিসপ্লে করবে, আদারওয়াইজ নট। তার মানে এটাকে একটা কন্ডিশনের আন্ডারে নিয়ে আসতে হবে। এন্ড ইফ, এখানকার অবজেক্টটা ওবিজে না, এখানকার অবজেক্টটা হচ্ছে ইনস্ট্যান্স, দ্যাটস ইট। সো এইবার দেখেন যার ইমেজ নেই সেটা কিন্তু আর শোই করছে না, আমি কন্ডিশনালি ওটাকে অফ করে দিলাম। তো ইমেজ দেওয়া এবং ইমেজ ডিসপ্লে করার কাজটা কিন্তু আমি শো করতে পারলাম। জায়েদ, বোঝা গেছে? হ্যাঁ, এবার ফ্রন্ট এন্ড থেকে দেখাবো, তার আগে ব্যাক এন্ডের কাজটা আপনারা একটু 10 মিনিট প্র্যাকটিস করেন। মামুন যেহেতু করতে পারছেন না, আপনি একটু মেমোরি রিকল করার চেষ্টা করেন। আমি 10 মিনিট পর আবার স্টার্ট করছি। ওকে, আচ্ছা করেন। ওকে, তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড থেকে আমরা কিভাবে ইমেজটা দিতে পারি। এই যে আমরা ইমেজ আপলোড করতে শিখেছি অ্যাডমিন প্যানেল থেকে, এবার আমরা শিখব ফ্রন্ট এন্ড থেকে। সো ফ্রন্ট এন্ড থেকে আমরা যখন এখানে ক্রিয়েটে যাই, ক্রিয়েট না, সো এই ক্রিয়েটে গেলে এখানে আমাদের ফর্মের ভেতরে ওই ইমেজ ফিল্ডটা আনতে পারতে হবে শুরুতে, তাই না? সো প্রথমে আমাকে এই কাজটার জন্য প্রথম কাজটা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ফর্মস পাইটা আছে, পোস্টের মধ্যে যে ফর্মস পাইটা আছে, এখানে আমাকে ফিল্ড জুড়ে দিতে হবে। সো ফিল্ডটা হচ্ছে লাইক ইমেজ,
ঠিক আছে, এটা যদি আমি সেভ করি, একটু খেয়াল করেন, ইমেজটা সেভ করে উপরে একটা কমা সেট করেন ফিল্ড সেপারেশনে, এখানে আমরা ইমেজের ফিল্ডটা পেয়ে যাব। এরর আসছে না, একটু চেক করি, এরর তো নাই, এরর আমরা তো রানিং রেখেছি, লেটস চেক। আসছে, এই যে ব্রাউজ আসছে না, ইমেজ বাটন কিন্তু চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমাদের মানে উপরে নিচে করার উপায়টা হচ্ছে শুধুমাত্র এই ফিল্ডটা উপর নিচে দেওয়া, নাথিং এলস। ঠিক আছে, যদি ফিল্ডটা উপরে চাই মানে উপরেও দেখাচ্ছে, এটা তো গেল এক। এরপরে আমাকে বেসিক্যালি যখন এই ইমেজটা আপলোড করতে যাব, আমাদের তো ফিল্ড আছে, সবই আছে, যখন একটা নতুন পোস্ট ক্রিয়েট করব এবং ইমেজটাকে আমি আপলোড করতে যাব, তখন এটা তো একটা ফর্মের যে কাজটা করতে হয়, যে ফর্মের মাধ্যমে যদি ইমেজ পোস্ট করতে হয়, ফর্মের ভেতরে একটা একটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা জায়েদ জানে। জায়েদ বলেন তো অ্যাট্রিবিউটটা কি? রাইট। সো কোনো ফাইল যদি ফর্মের মাধ্যমে আপলোড করতে চায়, আমাদের এই মানে এনক্রিপশন টাইপটা মাল্টিপার্ট এবং ফর্ম ডাটা বলে দিতে হয়, আদারওয়াইজ আপনি কোনো ফাইলে আপলোড করতে পারবেন না উইথ ফর্ম, রাইট? সো এরকম করে লিখতে হয়, ইএনসি টাইপ, স্পেলিংটা মিস্টেক হলে চলবে না, ভ্যালুটা হচ্ছে মাল্টিপার্ট স্ল্যাশ দিয়ে ফর্ম ডাটা হাইপেন ডাটা। সো এটা লেখাটা খুব জরুরি, আদারওয়াইজ আমার ফর্ম থেকে কোনো কিছুই আপলোড হবে না। এটা তো গেল। হুম 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 ওকে, আচ্ছা, ইএনসি টাইপ দিলাম। এবার আমাকে, আমরা নর্মালি কোডটা যখন করব, যে ফাইলটা যখন আপলোড হবে, আমি রিকোয়েস্টেড ফাইলসটা বলে দিতে হবে। পোস্টটা আপলোড হবে বেসিক্যালি ক্রিয়েট থেকে এবং আপডেট থেকে, তাই না? এই যে পোস্ট ক্রিয়েট থেকে এবং আপডেট থেকে। সো আমাদের এখানে যে কাজটা এখন করতে হবে, আমাকে ফাইলসটা বলে দিতে হবে। সো পোস্ট ফর্মে আমি যখন বলবো, তখন হচ্ছে লাইক এটা এরকম, যে লিখতে হয় এরকম, রিকোয়েস্ট ডট files, okay, or none. ওকে, তার মানে আমি এখন আমার যে পোস্টটা সেটা ক্রিয়েট করলে ফ্রন্ট এন্ড থেকে আমি ইমেজ দিতে পারবো, এটা হচ্ছে আমার টার্গেট। লেটস সি যে আমি একটা নতুন পোস্ট যদি ক্রিয়েট করি, সেখান থেকে আমি ইমেজ সহ পোস্টটা করতে পারছি কিনা। ঠিকই তো বলছে, রমজানের মধ্যে দাম বাড়বে, এটা আবার নতুন কি? এবং এটা বাড়বে এবং তারপরের বছর, পরের বছর থেকে এটা এভাবেই চলতে থাকবে, এটা আবার নতুন কি? খামোখা বলে লাভ নাই কিছু। নতুন কি? ইমেজের নামও দিলাম নতুন কি, তাই না?
সো ফ্রন্ট এন্ড থেকে দিচ্ছি, কন্টেন্টটা দিলাম, ইমেজটা ও দিলাম, আর ডাটাটাও এখান থেকে কিছু অংশ কপি করে দেই। সো আমরা চেষ্টা করছি যে ফ্রন্ট এন্ড থেকে পোস্টটা ক্রিয়েট করতে উইথ ইমেজ। ইমেজ আসে নাই, সেভ হয়েছে, ডিটেল পেজে কোডটা আছে। এটা যে প্রবলেমটা হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা তো আপলোডই হয় নাই। আমার তো এখানে ইমেজ আসে না, ইমেজটা হ্যাঁ টেবিলে গিয়েছে কিনা, টেবিলে গেলে তো উঠেই আসতো কারণ আমার কোড লেখা আছে। লেটস সি আমার যে পোস্টটা পড়েছে সেই পোস্টটাতে কোনো ইমেজ আসলো কিনা। নতুন পোস্টটা এটাই তো, ঢাকায় বাড়তি মে 4-এ, এখানে নো ফাইল আর কি। তার মানে আমার কোনো ইমেজ এখানে কিন্তু আসে নাই। আচ্ছা, একটা প্রবলেম হতে পারে যে এটা তো সেভ করা আছে, মাল্টিপার্ট সেভ করা আছে পোস্ট ফর্মে। মাল্টিপার্ট অর ফর্ম ডাটা ইএনসি টাইপ, এটা একটা জায়গা যে এখান থেকে হ্যাঁ মাল্টিপার্ট ফর্ম ডাটা ডেফিনেটলি, এটা একটু চেক করি, বাট এটা ইয়ে হবে। এই যে ফর্ম ডাটা ইএনসি টাইপ, এটা একটা জায়গা যে এখান থেকে ভুল ডাটা না গেলে এটা আপলোড হবে না। আচ্ছা, এটা গেল। কোটেশনটাও দিলাম। ওকে, লেটস সি এখান থেকে চেঞ্জ পোস্ট থেকে এখান থেকে হচ্ছে কিনা আমি দেখি। এখানে কিন্তু হয়ে গেছে, হ্যাঁ এখানে কিন্তু শো করছে। তার মানে আমাদের প্রবলেমটা হচ্ছে ক্রিয়েট যখন করতে যাচ্ছি, রাইট? আমি ক্রিয়েট দিচ্ছি, আমি যে কোনো একটা ইমেজ পোস্ট এইটা আসছে। ওই যে মাল্টিপার্টের ওখানেই ভুল ছিল, রাইট? ওই যে মাল্টিপার্টের স্পেলিং বা কোনো গ্যাপ ট্যাপ ছিল, হ্যাঁ কোটেশন টোটেশনে কোনো একটা গন্ডগোল ছিল, বা স্পেলিং এ আমি মিস্টেক করেছিলাম, কিছু একটা হতে পারে। তার মানে আমরা এখন একটু খেয়াল করেন যে আমরা পোস্ট দেওয়ার পরে এটা ফ্রন্ট এন্ড থেকে দিলাম এবং এটা সরাসরি এখানে চলেও আসলো। এবং আমরা যদি রুটে যাই এটা কিন্তু দেখতেও পাচ্ছি, খেয়াল করেছেন? ওকে, এটা হাই রেজুলেশনের ইমেজ, এই কারণে এটাকে ঠিক এত বড় করে দেখাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা ফ্রন্ট এন্ড থেকেও ইমেজকে আপলোড দিতে শিখলাম এবং ফ্রন্ট এন্ডে ইমেজটা আপলোড হলো এবং ডেটাবেজে স্টোর হলো, এবং ফ্রন্ট এন্ডের এই ডাটাগুলোকে আমরা চাইলে অ্যাডমিন প্যানেল থেকেও এটাকে ম্যানেজ করতে পারছি।
যে নতুন যে পোস্টটা আসছে, আমি যদি এখানে যাই নতুন পোস্টে, আমরা এটা চাইলেই পরিবর্তন করতে পারবো এবং এখান থেকে যদি দেখি আমরা যে ফাইলগুলো দিচ্ছি এটা সুন্দর করে এখানে আপলোড হচ্ছে। ঠিক আছে, সো দুইটা পার্ট আমরা তাহলে জানলাম যে ফাইল কিভাবে, এটা কিন্তু ফাইলের বেলায় আমি বলছি, রাইট? এটা ভেরি ইন্টারেস্টিং বিষয় যে এটা ফাইল। ফাইল মিনস লাইক আমি যে কোনো ধরনের ফাইলই এখানে আপলোড করতে পারি। হ্যাঁ, আপনি যদি ট্রাই করেন যে একটা ভিডিও আপলোড করে দেবেন, পারবেন, বাট ভিডিওটা শো করানোর জন্য আপনাকে কিন্তু ওই ট্যাগের মধ্যে দিতে হবে। ওয়েবে ভিডিও শো করতে হলে ভিডিও ট্যাগ ইউজ করতে হয়। সো এটা একটা হ্যাঁ, তো ছোট একটা আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছে, আপনারা একটা ছোট ভিডিও ফাইল লেস দ্যান 2 MB ফাইল একটা আপলোড করার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমি কথা বলবো ইমেজ নিয়ে। হ্যাঁ, ইমেজের জন্য আলাদা লাইব্রেরি আছে। স্পেসিফিক ভাবে যদি ইমেজ হয় তাহলে ওখানে উইথ, হাইট এগুলোও সেট করা যায়, থাম্বলিং বা এগুলো সব ক্রিয়েট করা যায়। সো সেই কাজটা আমরা এখন একটু শেখার চেষ্টা করব এবং ইমেজ দিয়ে কাজ করতে গেলে ইমেজের একটা লাইব্রেরির প্রয়োজন পড়ে। এটা হচ্ছে পিলো নামে একটা লাইব্রেরি আছে, সেই পিলো লাইব্রেরিটা আমাদের লাগবে আর কি। ঠিক আছে, এটা মনে করেন আপনি স্পেসিফিক ভাবে ইমেজ নিয়ে কাজ করতে যাচ্ছেন, ইমেজের থাম্বলিং ক্রিয়েট করতে চাচ্ছেন, অথবা ফাইল ইমেজ যখন আপলোড করছেন তখন আপনি রিসাইজ করতে চাচ্ছেন। ইন দ্যাট কেস আপনাকে ওই ইমেজ ফিল্ড নিয়ে কাজ করতে, মানে ইমেজ ফিল্ড নিয়ে কাজ করতে গেলে আপনাকে ওই ইমেজ লাইব্রেরিটা লাগবে। সো সো হ্যাঁ, এটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে রপ্ত করতে হবে। হ্যাঁ, কারণ এর সঠিক কোনো লিস্টিং যে আপনি যদি বলেন যে 40,000 পাইথন লাইব্রেরি, আপনি হয়তো সার্চ দিলে একটা লিস্ট পাবেন, বাট ওখানে হয়তো সবগুলো থাকবে না, রাইট? গুগল করে বের করতে হবে আপনাকে। আচ্ছা দেখেন, এবার আমি মানে ইমেজ ফিল্ড ইউজ করে, এটা তো ফাইল ফিল্ড ইউজ করে দেখালাম, দ্যাট মিনস ফাইল আপলোডিং হলো, এবার ইমেজ আপলোডিং এর যে ইস্যুটা সেটা একটু দেখেন। ইমেজ ইকুয়াল models dot image field। হ্যাঁ, ইমেজ ফিল্ডের বেলায় null equal true, blank equal true, কোনো লাইব্রেরি ছাড়াই ইউজ করা যায়। সো কমা দিয়ে লাইক আমি যদি বলি যে এখানে আমি উইথ ফিল্ড ইউজ করব, উইথ ফিল্ড ইকুয়াল উইথ ফিল্ড height field equal height field I can, okay। আবার এটা তো গেল অ্যাট্রিবিউট ফর ইমেজ। এই দেখেন আমাকে বলছে যে পিলো ইউজ করতে হবে, ঠিক আছে, ফর হ্যাঁ, পিলো ইজ নট ইনস্টলড, সো আমাকে কমান্ড লাইনে গিয়ে পিলো ইনস্টল করে দিতে হবে।
তারপরে আমি হাইট ফিল্ড এবং উইথ ফিল্ডটা আলাদা করে ডেটাবেসের জন্য নিয়ে নেই। models dot integer field default equal 0. উইথ ফিল্ড এবং হাইট ফিল্ডের জন্য হলো, ঠিক আছে। সো আমি ইমেজ ফিল্ড ইউজ করেছি, নাল ট্রু করছি, ব্ল্যাঙ্ক ট্রু করছি, উইথ ফিল্ড এবং হাইট ফিল্ডে ইমেজের পার্সপেক্টিভে আমি নিচ্ছি এবং আলাদা করে দুইটা ফিল্ডে হাইট ফিল্ড এবং উইথ ফিল্ড আমি সেট করছি। আমাকে বলছে যে পিপ ইনস্টল করতে হবে পিলো। সো আমি কমান্ড লাইনে গিয়ে পিলোটা ইনস্টল করে দিই। দেখেন 5.1.0 ভার্সন পিলোর ইনস্টল হয়েছে। স্ক্যানিং করছে, লেটস চেক। একটু পরেই সে কিন্তু এররটা রিকভার করে ফেলবে। এই যে এররটা চলে গেছে, খেয়াল করেছেন? এবার আমরা যদি আমাদের পোস্টের দিকে যাই, নতুন পোস্ট, আননোন কলাম বলছে, হাইট ফিল্ড, উইথ ফিল্ড, খেয়াল করেছেন না? আমি নতুন দুইটা ফিল্ড অ্যাড করেছি, এটা তো বুঝতে পারছেন। এই যে হাইট ফিল্ড এবং উইথ ফিল্ড, মানে দুইটা ফিল্ড অ্যাড করেছি না? সো এদেরকে তো আমাকে মাইগ্রেট করতে হবে, তাই না? প্রথমে মাইগ্রেশনস চালাতে হবে, মাইগ্রেশনটা ক্রিয়েট করতে হবে, তারপরে মাইগ্রেট করে দিতে হবে। মাইগ্রেশন ক্রিয়েট হয়েছে, এবার মাইগ্রেট করে দিব। ওকে, গ্রেট। এখন ডেটাবেস টেবিলেও ঢুকে গেছে এবং আমরা যখন পোস্টটা দেখতে চাচ্ছিলাম, নতুন এই পোস্টটাতেই যাই। আমি যে ইমেজটা আপলোড করলাম, একটু খেয়াল করেন, ওই যে আমার যে বড় একটা ইমেজ আপলোড করলাম না, সেখানে বলে দিচ্ছে উইথ আর হাইট, আর আমি এখান থেকে উইথ হাইট সেট করে দিতে পারি, লাইক 300। হ্যাঁ, আমরা রেসপন্সিভ ইউজ করবো, বাট আমি যদি কখনো মনে করি, এটা কিন্তু হয়েছে। হ্যাঁ, লেটস চেক। এটা তো গেল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা তো আমি এখান থেকে তুলে এখন এই জায়গায় যখন ডিসপ্লে করাবো তখন বলে দিতে পারি এই যে কত সাইজের ইমেজ আপনি কিভাবে নেবেন। হ্যাঁ, বুঝিনি, আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ,
হুম, না না না, আপনাকে ওইটার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে ইমেজ রিসাইজের যে ইস্যুগুলো আছে সেটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ওটা আমি ইন ফিউচার দেখাবো। এটা তো জাস্ট বেসিক লেভেলের যে লাইব্রেরিজ গুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। এগুলো দিয়েও অনেক কাজ করা যায়, বাট ইমেজ রিসাইজিং, থাম্বলিং, তারপরে হচ্ছে ওই ইয়ে করা আর কি, ট্রান্সপারেন্ট করা, হ্যাঁ, এগুলো করার কাজও করা যায়। হ্যাঁ, আপনি ইমেজ আপলোড করার পিরিয়ডে ওইরকম করে ইমেজ কে আমরা বিভিন্ন সাইজের তৈরি করে নিতে পারি ইমেজ লাইব্রেরির মাধ্যমে, অ্যাডভান্স ইমেজ লাইব্রেরির মাধ্যমে। তো এইটা গেল এক। আহ, আরেকটা বিষয় আছে যে ইমেজের আপলোডিং যে ইস্যুটা, সেই আপলোডিং লোকেশনটাও আমরা চাইলে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, এটা আজকের দিনের লাস্ট পার্ট, যে আমি আপলোডিং লোকেশনটা কিভাবে ম্যানেজ করব বা এটা ডাইনামিক করব কিভাবে, আমি আমার যে ফাইলগুলো আপলোড হচ্ছে এই ফাইলের লোকেশনটা আমি কিভাবে ম্যানেজ করব। আরেকটা জিনিস আমি মিস করে রেখেছি, সেটা হচ্ছে যে ভিউয়ের মধ্যে আমি এই কোডটা যখন দিয়েছি, একটু খেয়াল করেন, ফাইলসের এই কোডটা যখন আমি দিয়েছি তখন এটা পোস্টের আপডেটেও ডেফিনেটলি দিতে হবে, না হলে আপডেট পিরিয়ডে কিন্তু তখন আর পাবে না। হুম, কারণ আমাদের তো একই ফর্ম, হ্যাঁ, ক্রিয়েটের ফর্ম আর পোস্ট আপডেটের ফর্ম কিন্তু একটাই, সো দ্যাট ইজ ওয়াই আমাকে এটা আপডেটের পিরিয়ডেও এটা এখান থেকে দিয়ে দিতে হবে। সো নাও এখন আমাদের মিডিয়ার ভেতরে কিছু নাই কিন্তু, তাই না? আমাদের মিডিয়াতে কিছু নাই। আর আমাদের এখানে এই যে পার্টিকুলার মিডিয়া সিডিএন এর মধ্যেও একটু খেয়াল করেন যে আমার ফাইলগুলো সরাসরি এরকম ভাবে চলে আসে। তো তো আমি যদি ঠিক এরকম করি, মডেলসে যাই, মডেলসে গিয়ে আমি একটা ফাংশন লিখতে পারি। ফাংশনটা হচ্ছে df upload location ইনস্ট্যান্স দিতে পারি, কমা দিয়ে ফাইল নেম বলে দিতে পারি, এবং এখানে আমি যেটা রিটার্ন করব সেটা হচ্ছে ঠিক এইরকম, যে %s স্ল্যাশ %s, then percentage instance dot id, কমা দিয়ে ফাইল নেম। দ্যাট মিন্স আমি যেটা করার প্ল্যান করছি সেটা হচ্ছে যে, এবং আমরা এই ফাংশনটাকে এখান থেকে কল করে দিব, মানে কোথায় আপলোড হবে সেটা আমি বলে দিব, ডেফিনেটলি সিডিএন এর মধ্যে, বাট সিডিএন এর মধ্যেও কিন্তু আমরা কাজ করতে পারি। আপলোড টু হবে আপলোড লোকেশন। ঠিক আছে, তার মানে আমি যখন আমার ইমেজটাকে দিচ্ছি, বলছে যে আপলোড করব আপলোড লোকেশনে আমি যেটা করব, ওই সিডিএন ফোল্ডারের ভেতরে আইডি, যে আইডিটা জেনারেট হচ্ছে ওই আইডির নামে ফোল্ডার ক্রিয়েট করে ওর ভেতরে ফাইলটা পুশ করে দিব। তার মানে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখন একটু খেয়াল করেন, আমি যখন একটা নতুন পোস্ট ক্রিয়েট করব, এখন ফ্রন্ট এন্ড থেকেই করি, ক্রিয়েট
latest post, latest post content, এনাকেই আমি লেটেস্ট পোস্ট ধরি। ঠিক আছে, দেখেন আমি পোস্টটা ক্রিয়েট করলাম, এখানে ডিসপ্লে করছে, কোনো সমস্যা হয় নাই। আমরা যখন ফোল্ডারে যাব, দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে না, তার ভেতরে তাকে দেখাচ্ছে। ওকে, সো তাকে একটা স্পেসিফিক ফোল্ডার ক্রিয়েট করে ওর ভেতরে রেখে দেওয়া হয়েছে। ডিফাইন করে দিতে পারি। আমি ধরেন মডেলের ভেতরে এবার দেখেন আমি ক্রিয়েটেড ডেটটা দিচ্ছি। হ্যাঁ, ক্রিয়েটেড ডেটটা দিচ্ছি। না, এখানে অটোমেটিক এই নামে আইডিটা বসে যাওয়ার কথা ছিল, কেন যে না আসলো এটাই বুঝতে পারলাম না। ওইটা তো ফিক্সড, আপনি দিতেই পারেন। হ্যাঁ, জাস্ট এখানে আপনি নেমটা দিয়ে দিলেন। আমি এবার ক্রিয়েট করি, ইনস্ট্যান্স ক্রিয়েটেড অ্যাড দিয়েছি। লেটস চেক। আলহামদুলিল্লাহ। পোস্ট নেম, পোস্ট ডেসক্রিপশন, জাস্ট ক্রিয়েট। এটাও ক্রিয়েট হলো। এখন পাচ্ছেন আমাকে? আচ্ছা, পোস্ট ক্রিয়েট হয়েছে। ফোল্ডার কোথায়? ও ইয়েস, নানে গেছে, তার মানে সে নতুন করে ফোল্ডার নেম পায় নাই। নান নামে একটা ফোল্ডারে সে এটাকে ঢুকিয়ে দিচ্ছে। এটা একটা সলিউশন দিব। হ্যাঁ, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, ফোল্ডারটা ক্রিয়েট হচ্ছে ঠিকই, লোকেশনে যাচ্ছে, বাট ওই তার নামটা আমরা সেট করতে পারছি না। ফাইল নেম ইনস্ট্যান্স। আমি বেসিক্যালি ক্রিয়েটেড ডেট দিচ্ছি এই জন্য যে ক্রিয়েটেড ডেটটা দিলে ওই জায়গায় ফোল্ডারের নামটা ওই ডেট অনুযায়ী তৈরি হবে, ইনস্ট্যান্সের নাম ধরেই তৈরি হবে। ওকে, সো এখানে সামহাউ এই ইনস্ট্যান্সটা পাচ্ছে না। এই যে ইনস্ট্যান্সটা না পাওয়ার কারণে সে নান নামে একটা ফোল্ডার জেনারেট করছে এবং সেখানে ডাটা দিয়ে দিচ্ছে। ওকে, নো প্রবলেম, বাট আমরা কনসেপ্টটা পেলাম যে কিভাবে আমরা ডাইনামিক লোকেশনে ভ্যালু সেট করতে পারি। অথবা আপনি মনে করেন যে এখানে যদি এরকম করেন যে ইমেজের স্ল্যাশ, ঠিক আছে, আপলোড টু ইমেজের স্ল্যাশ, তার মানে আমার এখন এই ফাংশনটা কলই হবে না, রাইট? সো লেটস চেক। Post again.
ডেসক্রিপশন এটাও এসে দেখেন ইমেজেস ফোল্ডারের মধ্যে আসে, এটা কিন্তু ফিক্স হয়ে গেল, রাইট? আমি ইমেজেসটা ফিক্স করে দিয়েছি, এটা আমরা পারি, এটা ইজি। আপনি বলতে পারেন পোস্ট ইমেজ, একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে রেখে এখানে দিয়ে দিলেন, আপনি ওই ওই নামে ফোল্ডার ক্রিয়েট করে রেখে দেবে। বাট আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে মনে করেন আজকের ডেটের ইমেজগুলো এখানে আজকের ডেটে থাকবে, এই আইডির ইমেজগুলো এখানে থাকবে, ঠিক এভাবে। এটা মোর ডায়নামিক, হ্যাঁ, এটা আমি নেক্সট ডেতে ফিক্স করবো ইনশাল্লাহ। ওকে, সো আমি আজকে এখানেই রাখবো আর কি আজকের দিনের জন্য, ঠিক আছে? ওকে, জাস্ট এ মিনিট, হ্যাঁ, একটু হোল্ড করেন। আমি হ্যালো, ওকে ওকে, তাহলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জায়েদ শুনতে পাচ্ছেন? জায়েদ নাই? ওকে, নো প্রবলেম, আমাদের ক্লাসটা শেষ হয়েছে। আমি কোড এবং ভিডিওটা আপনাদের ওই ফোল্ডারে দিয়ে দিচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেসটা আবার আমাকে স্কাইপিতে দিয়ে দেন, যাতে আপনি আবার আমি রিসেন্ড করতে পারি। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে জায়েদ। ওকে, তাহলে আমি ভিডিও এবং কোডটা আপনাদের ওই গুগল ড্রাইভের ফোল্ডারে দিয়ে দিচ্ছি, ওকে, যেটা আপনাদের সাথে আমার শেয়ার করা আছে। ওকে দেন, ওয়েলকাম আসসালাম। ওকে, আর ওই আপনি যেটা করবেন যে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবার দিন, ঠিক আছে? সোমবারে 3টায়। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।